হ্যালো, আসসালামু আলাইকুম। হেল্পলাইন প্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে একটি রিকোয়েস্ট ভিডিও যেটা আপলোড দিচ্ছি, সেটা হচ্ছে মাল্টি মাইনাস কিভাবে কাবিল থেকে অটো সেটআপ করা যায় সেই নিয়ে। কারণ একজন কয়েকজনই আমাকে ফোন দিয়ে বলেছে যে মাল্টি মাইনাস কিভাবে করতে হয় কাবিল থেকে, সেটা একটু ওরা কিন্তু কাবিল থেকে যেন করা যায় হয়তো ওরা জানে না। ওরা বলছে যে কোন কোড গুলো দিয়ে মাল্টি মাইনাস করা হয়, মানে বলছিল 6171 এইগুলো কোডের কথা ওরা বলছিল। সেই কোড গুলো দিয়ে কিভাবে মাল্টি মাইনাস করা হয়, কিন্তু মূলত 6171 দিয়ে মাল্টি মাইনাস হয় না। 31, 21, 51 বা 41 এইগুলো দিয়ে কিন্তু মূলত মাল্টি মাইনাস করা হয়। মানে এটা ওল্ড সিস্টেম, কিন্তু এখন নতুন যে আপডেট, সেই আপডেটে কিন্তু ওইটা আমার মাল্টি মাইনাসটা যত নিডিলেই হোক না কেন সেটা আমি ক্রাববিলের মাধ্যম দিয়ে করতে পারি। সেটা কিন্তু উনি জানে না। উনি ফোনে বলছে যে এরকম একটা ভিডিও আপলোড দেন, তারপরে সেজন্যই ওনার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আপলোড দিব। সেজন্য আমি মাল্টি মাইনাসটা দেখাচ্ছি। আর যারা ইতিমধ্যে আপনারা যারা না জানেন তাদের জন্য এটা একটা উপকার হবে। সেটা মাল্টি মাইনাসটা কিভাবে এখানে দিতে হয়। ধরুন অনেক ক্ষেত্রে আছে যে কিন্তু প্রসেস না দিয়ে রিভের পরে মাল্টি মাইনাস শুরু হয়, সেজন্য কিন্তু আপনারা প্রসেস না দিয়ে মাল্টি মাইনাস দিবেন না। সবসময় আপনারা হাফ প্রসেস দিয়ে তারপর মাল্টি মাইনাস দিবেন। 0.5 দিয়ে মাল্টি মাইনাস দিবেন। আপনি মাল্টি মাইনাস কত দিতে চাচ্ছেন? 40 নিডেল, 40 মানে দুই পাশে 40, 40, 80, 50 নিডেল, 60 নিডেল, আপনার যত আনলিমিটেড, আপনি যত মানে আপনার চার্টে দেওয়া থাকবে তত দিতে পারবেন। 100, 150, 50 সমস্যা, নো প্রবলেম। এটা আপনি দিবেন এইরকম মাইনাস দেওয়া। তারপরে আপনি এখানে ক্লিক করার পর আপনি এই যে শর্টিং, এইটাতে ক্লিক করে দিবেন। এই যে ওইটা, এই শর্টিং এ ক্লিক করলেই আপনার এটা মাল্টি মাইনাস হয়ে যাবে, অটো মাল্টি মাইনাস। আর কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আর আমি 20 প্রসেস দিলাম সাপোজ, দেওয়ার পর আমি সরি, এখানে আমার হাফ প্রসেস দিতে হবে 20.5, কেননা আমি হাফ প্রসেস দিয়ে মাল্টি মাইনাস শুরু করেছি, সেজন্য আমার এটা বডি দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে মানে এই রিকোয়েস্টেড ভিডিওটার জন্য আমি এটা মাল্টি মাইনাসটা ক্রিয়েট করেছি। যে কোনো প্রকার মাল্টি মাইনাস হোক আপনারা শুধু এইভাবে দিবেন যতবার ইচ্ছা। তখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো একবার দিচ্ছেন, একবার দিয়ে তো কি বুঝলেন, অনেক সময় তো আমাদেরকে আরো 2বার দিতে হয়। কিন্তু এইরকম মাল্টি মাইনাসও কিন্তু আমি এর মধ্যে ভিনেকের ভিতরে আমি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে এটা আমাদের 10 বার দেওয়া আছে। হয়তো সম্ভবত 10 বার, আমার মনে নেই। 10 বার ওদের মাল্টি মাইনাস দেওয়া আছে। 10 না, আপনি আনলিমিটেড 1,00,000 বার চলে 1,00,000 বার দিতে পারেন। এটা হাফ প্রসেসর দিয়ে মাল্টি মাইনাস বা 10 প্রসেস দিয়ে আবার মাল্টি মাইনাস দিয়ে 20 প্রসেস দিয়ে আবার মাল্টি মাইনাস সব করে মাইনাস দিয়ে শর্টিং বসায় দিবেন, দিয়ে ওকে করে দিবেন। তারপর আপনার মাল্টি মাইনাস এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি সেভ করে নেন, সেভ আস। জাস্ট আপনাদেরকে এই যে রিকোয়েস্টেড ভিডিও জন্য এর জন্য এটা দিলাম এমইউ এলআইটি জাস্ট মাল্টি মাইনাস। আমি মাল্টি মাইনাসে দেখলাম, চেক করে এবার এটা এটা কিভাবে করবেন আপনার প্রসেস দিয়ে। এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, লো হ্যাঁ, প্রসেসটা হয়তো এখানে নিচ্ছে না। আপনারা এখানে আবার একটা সেটিং আছে, সেটিং এ আপনারা ঠিক করে দিবেন। এই যে নেরোইন রেকিং এর সাথে অনেক অনেক সময় আপনাদেরকে 16 থাকতে পারে, এরকম 16 থাকতে পারে। 16 থাকলে আপনি 7 করে দিবেন। এটা দেখানোর কারণ হচ্ছে যে আমার নিডেল অনেক কম, 120 নিডেল দিয়েছি তো, সেই জন্য হয়তো বা আমি 200 নিডেল দিয়ে দিই, 300 নিডেল দিয়ে দিই, তারপর আমি মাল্টি মাইনাসটা করে গেল আবার শর্টিং স্টার্ট নিডেল 300 মাল্টি মাইনাসটা দিয়ে নিই, সরি 40 নিডেল শর্টিং একবার। ওকে, দেখেন কোনো প্রবলেম নেই।
দেখেন কোনো প্রবলেম নেই। এর আগে প্রবলেমটা হচ্ছে কারণ আমি 120 নিডেল দিয়ে 80 নিডেল মাল্টি মাইনাস করছি, এই জন্য এটা দেখাচ্ছে, কারণ আমার অর্ধেকেরও বেশি নিডেল মাল্টি মাইনাস হয়ে গেছে, সেই জন্য এরকম প্রবলেম দেখায়। কিন্তু এটা কোনো প্রবলেম না, কারণ কেননা আপনারা তো আর আবার 300 নিডেল 400 নিডেল প্যাটার্নের উপরে মাল্টি মাইনাস দেবেন, বা 300 নিডেল তো আর আপনি 280 নিডেল মাল্টি মাইনাস হয় না, জাস্ট 20-50 নিডেল এই মাল্টি মাইনাস হয়। সেরকম ভাবে এরকম ভাবে আপনারা মাল্টি মাইনাস দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মেশিন টু সিস্টেম মেশিন হলে আপনারা এখানে প্রসেসিং এ যাওয়ার পর আপনারা এই যে অটোমেটিক এখানে যাবেন, যাওয়ার পর দেখেন যে 16 নিডেল র্যাকিং দেওয়া আছে, মানে 16 নিডেল। যদি আপনার ডাবল সিস্টেম মেশিন থাকে তাহলে 16 নিডেল দিলে কোনো প্রবলেম নেই, আর যদি সিঙ্গেল সিস্টেম থাকে তাহলে আপনার 16 নিডেল দিবেন, আপনার 7 নিডেল দিয়ে দিবেন বা 10 নিডেল দিতে পারেন। আবার যদি গুসাইন থাকে আলিবাবা.com, সরি এইগুলা বলা ঠিক না, মানে গুসাইন মেশিন যদি থাকে আপনাদের যে সিনকার গুলা নাই, এইগুলা যে কম সিস্টেম মেশিন, এইগুলা কিন্তু এই 7 নিডেলও কাজ হবে না, এটা দিতে হবে 6 নিডেল। 6 নিডেল দেওয়া কাজ করতে হবে। তাইলে আপনার যদি গোসাইন ছাড়া অন্য কোনো সিস্টেম মেশিন থাকে তাই না, সেই মেশিন গুলো আপনার 7 নিডেল দিয়ে দিবেন। মানে যেগুলো মেশিনের যত র্যাকিং নেই সেই র্যাকিং এর উপরে নির্ভর করে আপনারা দিবেন। গোসাই নেয় কিন্তু 6 নিডেলের উপরে নেয় না, যতটুকু ধারণা, মানে সিঙ্গেল সিস্টেমে কম সিস্টেমে। আর যদি ডাবল সিস্টেম হয় তো আপনি 16 নিডেল দিতে পারেন। আর আপনাদেরকে আমি 16 দিয়েও আমি দেখাচ্ছি, এবং আমি প্রথম 16 দিয়ে আপনার প্রসেসিং দিয়ে দেখাই, 16 দিয়ে দেখাইলে কিরকম হয় আর 7 দিয়ে দেখাইলে কিরকম হয়। হ্যাঁ, ওকে। তারপরে আমরা এটা এসিডি কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল, এখানে তো আমার এবার এই জন্য দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন একটু অপেক্ষা করে, কোনো প্রবলেম নেই। মাল্টিমানাসটা কিরকম হচ্ছে, কন্ট্রোল এইচ, এই দেখেন কন্ট্রোল এই যে দেখলাম, এই দেখেন এটা কয়বার দিচ্ছে, একবার দুইবার, এই কিন্তু 40 মিটারটা কিন্তু দুইবারে মাল্টিমাইনাস করছে, দুইবারে কমপ্লিট করছে। এটা মানে কিন্তু ও 16 দেওয়া মানে কি, 16 পরে হচ্ছে 16 32, মানে 48টা নিডেল একবার মাল্টিমাইনাস করা করতে পারে। 32 নিডেল একবার করছে, 32 নিডেল আর একবার করছে 8 নিডেল, এই কিন্তু 40 নিডেল। আর যদি এটা আমরা এই প্রসেসিং এ যে গিয়ে তারপর যে আমরা 7 করে দেই, তারপরে দেখেন এটা ভেঙে ভেঙে মাল্টিমাইনাস হবে, 7 নিডেল করে মাল্টিমাইনাস হবে। হ্যাঁ, ভেঙে এখন দেখেন কয়বার মাল্টিমাইনাস করে, এই দেখেন এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে, 1 2 3 বার, একবার বাড়ছে, কারণ 7 7 14 14 28 আর এসে ধরেন 14, আরো বেশি হয়ে যায়, আমরা এটা কম দিছি। এভাবে মাল্টিমাইনাস হয়। এই হচ্ছে মাল্টিম্যানেজার আপডেট সিস্টেম। এর আগে কি করতে হতো, আমাদের রপাকা করতে হতো, রপাকা করে 41, মানে আমরা যখন কাজ শিখছিলাম তখন আমাদেরকে দেখানো হয়েছে 21 আর 41 নম্বর কোড দিয়ে মাল্টিম্যানেজ, বা এইগুলো 31 51 ওইগুলো কোড দিয়ে কিন্তু আমাদেরকে মাল্টিম্যানেজ করা শিখিয়েছে। এইগুলো অনেক ঝামেলা হয়, মিলাইতে হয়, অনেক হাতে কাজ করতে হয়, অনেক ক্রিটিক্যাল বিষয় এটা। এটা এখন কিন্তু অনেকটা আপডেট হয়েছে, সেই আপডেটটা হচ্ছে আপনারা এই ক্রাববিল থেকে আমরা অটো এই যে শর্টিং দিয়ে কিন্তু মাল্টিমাইনাস দিতে পারি আনলিমিটেড, এতে কোনো লিমিট নাই, এতে কোনো প্রবলেম নাই, এটা ইজিলি মাল হবে, ইজিলি কোনো সমস্যাই হবে না। সেজন্য যদি আপনারা এটা ভেঙে দিতে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে ভেঙে দেওয়া হয় না, এই 24 নাম্বার সেপারেশন থাকে না আপনাদের সেটিং এ। অনেকে যদি যারা আমার সেটিং এ মানে আমার দেওয়া সেটিং গুলো ফলো করেন তাদেরকে অবশ্যই এই 24 নাম্বারের সেপারেশন অটো আসবে। আর যদি আমরা না করেন হয়তো বা নাও থাকতে পারে, কেননা আমার এটা সেটিং এ সেট আপ করা। সেটিংটা হচ্ছে আপনারা এখানে ঢুকবেন, ঢুকে অ্যাডভান্সে যাবেন, তারপরে অ্যাডভান্সে যাওয়ার পর আপনারা যাবেন আদার্সে যাওয়ার পরে দেখেন সেপারেশন ট্রান্সফার 1, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, দেওয়া থাকবে না আপনার টিক, তখন আপনার টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে সেপারেশন 1 লিখে দিবেন, 1 লিখে দিয়ে অ্যাপ্লাই ওকে। আপনি যত এখন প্যাটার্ন করবেন প্রত্যেকটা প্যাটার্নের সেপারেশন এটা থাকবে। এটা দেওয়ার অর্থটা হচ্ছে এই ভেঙে ভেঙে ডাউনটা দিবে। এটা যদি যে জায়গায় ডাউন প্রয়োজন নাই সেই জায়গায় দিবে না, যে জায়গায় প্রয়োজন শুধু সেই জায়গায় কাজ করবে, এতে কোনো প্রবলেম নেই, আপনারা এটা দিতে পারেন। আর এখন বলতে পারেন যে আমি প্যাটার্নটা করে ফেলছি মনে নাই, সেক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে আপনারা এখানে অটো সেপারেশন দিয়ে দিতে পারেন। অটো সেপারেশন মধ্যে এই যে তীর চিহ্ন দুইটা দেখতেছেন, সেপারেশন ট্রান্সফার, ওটাতে ক্লিক করার পর উপরে 1 দেয়া ওকে, ওকে দিলে 24 এখানে নিয়ে নিবে, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর আমরা একটু আপনাদেরকে এটা সিমুলেশনটা দেখাই, যে সিমুলেশনটা কি, প্যাটার্নটা সিমুলেশন, এতে কোনো প্রবলেম নেই। এইভাবেই মাল্টিমাইনাস করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা এটার প্রতি অবগত না তারাও একটু দেখে হয়তো বা বুঝতে পারবেন। এত ইজি ভাবে আর কেউ হয়তো বা, আমার ধারণা নেই যে আরো সহজ ভাবে কেউ বোঝাবে, কারণ আমি একদম ভেঙে ভেঙে আস্তে আস্তে একদম স্লোতে আপনাদেরকে দেখাচ্ছি, একদম ইজিলি।
হ্যাঁ দেখেন মাল্টি মাইনাস, কোনো প্রবলেম নাই, দেখছেন ইজিলি একটা মাল্টি মাইনাস হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এটা ব্যাক আছে, ক্লিক করে ব্যাক নিটে দেখাচ্ছে। এই যে আমি ফ্রন্টে দেখাচ্ছি, এই যে ফ্রন্ট নিটে ক্লিক করি। এর মধ্যে একটি কথা বলে যায়, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে এটা জানিয়ে দেবেন। আমরা বন্ধুদের যদি কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে দেবেন। যাই হোক, এই চ্যানেলে আমার হেল্পলাইন প্রো চ্যানেলে এসকিউপিডিএস এর সকল আপডেট ভিডিও এখানে দেওয়া হবে, A to Z। এসকিউপিডিএস যখন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ ভিডিও মানে শিক্ষা প্রশিক্ষণীয় ভিডিওগুলো, প্রশিক্ষণীয় ভিডিওগুলো দেওয়ার পর আমরা লঞ্চিং সফটওয়্যারের ভিডিওগুলো আস্তে আস্তে শুরু করব, সেটা পরবর্তীতে শুরু করব। এখন এটা শেষ করি, শেষ করার পরে আমি যত স্টিচ আছে সম্পূর্ণ স্টিচ নিয়ে প্রত্যেকটা ভিডিও করবো, যত আপডেট স্টিচ বা যে কোনো প্রকার স্টিচ হোক না কেন, সেই স্টিচ গুলো নিয়ে বা বিভিন্ন স্টিচ ভ্যারাইটিস স্টিচ গুলো নিয়ে ভিডিও পাইবেন। এখন ট্রেডিং এর পর্যায়ে প্রায় অর্ধেক পর্যায়ে চলে গেছি, কেননা আমি এখন আমার চ্যানেলে এই পর্যন্ত আপনার ইন্টার্নশিপ পর্যন্ত শেখানো হয়ে গেছে কাজ, আর বেশি কাজ শেখানোর বাকি নেই। বাদ বাকি যে ওয়ার্ক হোম, নিজের উপরে